প্রথম দিন থেকে নেমেছি। এবং কালোবাজার হচ্ছে মানে কি, এমন নয় যে গ্যাস নেই, তাহলে তো গ্যাস অমিল হতো। কেন্দ্র সরকার বলছে 2 মাসের জন্য গ্যাস আছে, আবার বেশি টাকা দিলে গ্যাস পাওয়া যাচ্ছে। তার মানে কালোবাজারি হচ্ছে। কালোবাজারি রোখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা কি করছে, যেমন ভেজাল রুখবার জন্য, যেমন তোমার গিয়ে কালোবাজারি মজুদদারি রোখার জন্য, এই জন্য তো সরকারি ডিপার্টমেন্ট আছে। কিন্তু বিজেপি তৃণমূল কালোবাজারি করে, মুনাফাখরি করে, মজুদদারি করে, তারা কি করে টাকা আটকাবে? সাহস ছিল কখনো বাম আমলে এরকম করার? তাছাড়া দামটা বাড়ছে কেন এটা বুঝতে হবে তো, গ্যাস অমিল হচ্ছে কেন? যুদ্ধ হচ্ছে বলে। তো বামপন্থীরা যুদ্ধের বিরুদ্ধে, আর যারা যুদ্ধ রাজনৈতিক ভাব দেখায় তারা আজকে কানমলা খাপ, যে যুদ্ধ হলে সাধারণ মানুষের বিপদ হয় আর আঙুল ফুলে কলা গাছ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি যখন খাদ্যমন্ত্রী ছিলেন, তখন এখানে এই কালোবাজারি, মজুদদারি, মুনাফাখারির জন্য, আকালের জন্য, মন্বন্তরের জন্য 40 লক্ষ বাঙালি প্রাণ গিয়েছিল। এই জন্য কখনোই বিজেপি দেখবে শ্যামাপ্রসাদ মুখার্জি যত নাম বলুক, কখনো প্রাক্তন খাদ্যমন্ত্রী এই কথাটা বলে না। তাহলে আজকে বিজেপি সরকার থাকবে, তৃণমূলের সরকার থাকবে, আর মুনাফাখরি কালোবাজারি হবে না। যারা বালি তুলে, মাটি তুলে বেচে দিচ্ছে, কয়লা খাদান থেকে কয়লা চুরি করে বিক্রি করে দিচ্ছে, পাথর খাদান থেকে পাথর বিক্রি করে দিচ্ছে, তারা এই সুযোগে লাভ করার চেষ্টা করছে। আমরা দাবি করব, আর তা নাহলে মানুষকে, গ্রাহককে এক কাট্টা হতে হবে। তাহলে হোটেল ব্যবসা উঠে যাচ্ছে লাঠে, কারখানাও লাঠে উঠে যাবে। এখন গৃহস্থের রান্না করার সুযোগ নেই, আবার কাঠ, কয়লা, গুড় ঘুটে তার চেষ্টা করছে। তাহলে বিকাশ আর উন্নতির নামে দেশ এগোলো না পেছন?